হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সেলিনাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সকাল সকাল রান্না করতে বসে গেছি, কারণ আজকে আমি এক হাতেই সব কিছু রান্না করব। প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এবার আলু, পেঁয়াজ, রসুন সবই কেটে নিয়েছি। আজকে আমি মাছের পেটি দিয়ে ডাটা আলু রান্না করব, আর রান্না করব দেশি মুরগির মাংস। আগে থেকে আমি রান্নার জন্য সব উপকরণ রেডি করে নিচ্ছি, যেহেতু আমি সবগুলো রান্না মাটির চুলায় করব। সবগুলো রেডি করে নিলে রান্না করতে সুবিধা হবে। এখানে আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি, কাটাকাটির কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। এবার শিলপাটায় মশলাগুলো বেটে নিব, কারণ পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। এবার ডাটা রান্নার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিব। এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ডাটা আলু দিয়ে আরও একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট রান্না করার পর জিরা বাটা দিয়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এবার মাংসটাও রান্না করে নিব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে দিব। এদিকে ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতারিও রেডি করতে হবে। মাংস রান্নার পর আমি সেহরির জন্য দুধটাও গরম করে নিয়েছি। এবার কিছু ফলে কেটে নিব। এক এক করে আমি পেয়ারা, শসা, গাজর, আনারস কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এবারের রমজানটা খুব ভালোভাবেই পার করেছি, কারণ এবার রমজান মাসের আবহাওয়াটা খুব ভালো ছিল, কোনো প্রকার পানির পিপাসা ছিল না। আজ 2-3 দিন একটু গরম পড়েছে, তো খুব বেশি সমস্যা হয়নি। এবার এশার নামাজ ও তারাবি নামাজ শেষে আমরা বসে গেলাম খাবার টেবিলে। সাথে আমাদের ছোট বাবাটাও বসে গেছে। অতটুকু মানুষ কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন, আর বোঝানোর চেষ্টা করছে রান্নাটা খুব মজা হয়েছে। ও অনেক ছোট থেকেই নিজের হাতে খেতে পছন্দ করে, আর রান্নাটা আসলেই খুব মজার হয়েছে। তো গাইস, দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। একদিকে যেমন খারাপ লাগছে, অন্যদিকে খুশিও লাগছে, কারণ ঈদ উল ফিতরের আগমন হচ্ছে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদটা ভালোভাবে পালন করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।